ফুড ডেলিভারি তো আমি কম বেশি সবসময় দিই, কিন্তু আজকে এমন একটা জায়গা থেকে অর্ডার আসছে যে ফুড ডেলিভারি দিতে গিয়ে ভয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এমন কি হয়েছিল চলো তোমাদেরকে ভিডিওতে বলতেছি। তো সন্ধ্যা ঠিক আগে আগে আশেপাশে এরিয়া থেকে অনলাইনে দুইটা অর্ডার চলে আসে, তাই আমি তাড়াতাড়ি করে অর্ডার দুইটা কনফার্ম করে কাস্টমারকে কল দিই, দেন ফুডগুলো রেডি করে ডেলিভারি নিয়ে বের হয়ে যায়। লোকেশন অনেক কাছে ছিল আর কি, রেস্টুরেন্টের অপর সাইডে। আর এই অল্প জায়গায় শুধু শুধু বাইক নিয়ে লাভ নাই, আরো হচ্ছে ঝামেলা, তাই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। তো এই দুইটা ডেলিভারি দিয়ে রাতের দিকে আফতাবনগরের কে ব্লক থেকে দুইটা অর্ডার চলে আসে। আর এই লোকেশনটা ছিল রেস্টুরেন্ট থেকে অনেকটাই দূরে, যা কিনা সাইকেল নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভবই না। তাই আমি তাড়াতাড়ি করে ফুড রেডি করে বাইকের চাবিটা নিয়ে গ্যারেজ থেকে বাইক নিয়ে ডেলিভারিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। দুইটা ডেলিভারি থেকে প্রথম ডেলিভারিটা কাস্টমারের হাতে দিয়ে আসতে গিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় ডেলিভারি দিতে গিয়ে লোকেশন অনুযায়ী আর বাসার হাজ নাম্বার অনুযায়ী এমন একটা জায়গায় যে পৌঁছাইছি, ভাই কি বলবো, এলাকাটা এতটাই নীরব আর ভয়ঙ্কর, আর সাথে অন্ধকার তো আছেই, রাস্তায় একটা কুকুর পর্যন্ত নাই। এখন যদি আমাকে কেউ এখানে মার্ডার করে রাখে তাও দেখার মতো কেউ নাই। বিশ্বাস করেন ভাই, কাস্টমারের বাসায় কোনো রকমের ফুড ডেলিভারি দিয়ে এক দূরে শুধু বাইকের কাছে চলে আসছি, দেন বাইক স্টার্ট করে সেখান থেকে তাড়াতাড়ি করে আমি চলে আসি। আর কি ভাই, বাইকে চাবিটা ঢুকাতে দেরি, সেখান থেকে আমার আসতে দেরি হয় না। যাই হোক, এমন লোকেশনে কোনো সময় তো ডেলিভারি দিবই না। যাই বাসায় যেয়ে লবণ পানি খাই। যে পরিমাণ ভয় পাইছি আল্লাহ জানে আজকে রাতে ঘুমাইতে পারি কিনা।